হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র অঙ্ক বিষয়ে আর একটু পড়াশোনা। আমরা দেখেছি কত নম্বর পেজ অবধি? আমরা দেখেছি 56 নম্বর পেজ অবধি। আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায়, প্রথম পর্বের পরীক্ষায় পড়বে কত দূর জানা আছে? জানা থাকলে কমেন্ট করো। হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদের পড়াশোনা করিয়ে দিই। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তো বহু মিস করে গেছো, কারণ আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে 56 পেজ অবধি চলে এসেছি, সব বই প্রায় শেষের দিকে। হ্যাঁ, অঙ্কটা আর পরিবেশটা বাকি আছে। তো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা ভাবছো আমার সঙ্গে এই ছোটো ছোটো ছেলে মেয়েদের মতো ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার কোর্সে জয়েন করে যাও। তো চলো দেখি আমার সঙ্গে কে কে আছে। প্রথমে কে আছে দেখে নি। সিফা আছে, আরিয়া আছে, দিব্যাংশ আছে, অনিক মাহাতো আছে। তো প্রথমে আমি অনিককে ধরবো। অনিক, শুনতে পাচ্ছ আমার কথা? অনিক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের কত দূর হয়েছে অঙ্ক? স্যার কি বললেন? কত দূর অবধি আমাদের অঙ্ক করা হয়েছে? কত পেজ? আমাদের 56 নম্বর পেজ। 57 পেজ পর্যন্ত। 56 পেজ পর্যন্ত, আর 57 পেজের থেকে আমরা শুরু করব। আচ্ছা, ফার্স্ট টার্মে প্রথম পরীক্ষায় তোমাদের কত দূর পড়বে? জানো? স্যার অঙ্ক অঙ্ক না না স্যার। 72 নম্বর পেজ অবধি। কত নম্বর পেজ অবধি পড়বে? 72। 72 নম্বর পেজ অবধি পড়বে। তাহলে এখনও অনেক পেজ বাকি আছে। আমাদের ইংরেজি তো হয়ে গেছে, সব উইংসও হয়ে গেছে। এখন শুধু এই অঙ্কটা করব, আর যা বাকি আছে সেগুলো করব। পরিবেশটা বাকি আছে। আচ্ছা, এখানে দেখো 5-এর ঘর নামটা বলেছে, তুমি পারো? হ্যাঁ স্যার। দমে একদমে বলো তো দেখি। 5 × 5 5 × 10 5 × 15 5 × 20 5 × 5 25 5 × 6 30 5 × 7 35 5 × 8 40 5 × 9 45 5 × 10 50। তারপরে আমি বলেছিলাম প্রত্যেকটা ঘর 15 ঘর পর্যন্ত করতে। 5 × 11 = 55, 5 × 55 5 × 12 60 5 × 13 5 যোগ করে নাও। 60-এর সঙ্গে 5 যোগ, আর 65-র সঙ্গে 5 যোগ করলে 70, 5 × 14 = 70, আর 5 যোগ করলে কত হবে? 5 × 15 = 75। বুঝতে পারলে? এক ঘর করে মারা বাড়া মানে 5 5 করে যোগ হওয়া। 3-এর ঘর নামতাটা বলো তো দেখি। সিঁড়ি দিয়ে নামতে নামতে 3 1-কে 3 × 8 3 3 × 6 3 × 8 9 3 × 4 12 3 × 5 15 3 × 6 18 3 × 7 18 3 × 8 24 3 × 9 27 3 × 10 30 3 × 11 33 3 × 12 36 3 × 13 39 3 × 14 42 3 × 15 42 3 × 15 আমি কি করছি? আমি এত দূর পর্যন্ত জানি। পরের ঘর করছি কি? যোগ 3 করে 3 করে যোগ করে দিলেই হবে, হবে না? হ্যাঁ স্যার। ঠিক ঠিক। আচ্ছা দেখো তো, এই চিতাবাঘের লাভ গুনি। চিতাবাঘ এক লাফে কত যাচ্ছে দেখো তো? 10-এর ঘর যাচ্ছে। কত ঘর যাচ্ছে? 10 ঘর। 5 লাফে কত যাবে? একবার লাফালে যায় 10 ঘর। একবার লাফালে কত ঘর যায়? 10 ঘর যায়। তাহলে 5 বার লাফালে কত যাবে? 50। 50। কি করলাম আমরা? 10-এর ঘরের নামতা করলাম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 5 10-এ 50, 5 বার মানে হচ্ছে 50 যাবে। কত ঘর যাবে? 50 ঘর। আর 6 বার যদি লাফায় তাহলে 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90 90, 10 10-এ। 150। আচ্ছা ধরো 50, এই 55-কে আমরা 10 দিয়ে গুণ করব। 55 10-এ কত হয়, পারবে? 150। 550।
55কে 10 দিয়ে গুণ করলে 550 হবে। যদি আমরা কোনো সংখ্যাকে 10 দিয়ে বা 100 দিয়ে গুণ করি তাহলে কি করব বলো তো, তারপরে যতটা শূন্য আছে ততটা চাপিয়ে দেবো। ব্যাপারটা দেখো, 30কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 30 তো লিখবই, আর 100 দুটো শূন্য এখানে বসিয়ে দিব। ঠিক আছে? স্যার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, যদি 19কে আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? স্যার 190 হবে। কেন 19 লিখে এই 10-এর একটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, 25কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কি হবে? 25 লিখে একটা শূন্য এখানে দিয়ে দেবো, 250 হবে। কি বোঝাতে পারছি? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। যদি 27 থাকে, 27কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 470। হুম, 470। 270 হবে না, স্যার 200। দুটো শূন্য তো বসবে, 2700 হবে। 10 থাকলে একটা শূন্য, 100 থাকলে দুটো শূন্য, 1000 থাকলে 3টে শূন্য বসে যাবে, কোনো চিন্তা নেই। যদি আমরা এখানে ধরো 33কে এই 1000 দিয়ে গুণ করি, 1000 কি এই এরকম 4টে শূন্য দিয়ে গুণ করি, তা 33 লিখে দেবো, তারপরে 4টে শূন্য দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 10-এর ঘরের বা 100-র ঘরের বা 1000-এর ঘরের নামতাটা খুব সহজেই করতে পারবো। কি বলো, পারবে না? স্যার পারবো। আচ্ছা দেখো এখানে দেখো তো, 4 20 কত হয়? স্যার কি বললেন? 4 20, এই যে এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। বলো কি হবে ওটা? দেখো, আমরা যদি 4 দিয়ে 20 দিয়ে গুণ করি, 4কে 20 দিয়ে গুণ করি, তার মানে 4কে আমরা 2 দিয়ে গুণ করব আর 10 দিয়ে গুণ করব, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 4 দুগুণে কত হয়? 8। আর 8কে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 8 10-এ 80। 4 20 কত হয়? 80। 4 20 80 হয়। 5 20 কত হবে, কি করে করব? 5 20 আমরা সবসময় 10-এর ঘরে বা 100-র ঘরে নিয়ে যাব। তা 5কে আমরা 2 দিয়ে গুণ করবো আর 10 দিয়ে গুণ করব, কারণ 10-এর গুণটা তো আমরা জানি, একটা শূন্য দিলেই হয়ে যাবে। তাহলে 5 10-এ 50, আর এখান থেকে একটা শূন্য পাবো, তাহলে 5 20, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10, আর এখান থেকে একটা শূন্য পাবো, তাহলে 100। 5 20 100। বুঝতে পারছো অনেক? হ্যাঁ স্যার। এবার 6 20 কী করে করবো? হুম, 6কে 20 দিয়ে গুণ, তাহলে আমরা এটা মনে মনে ধরে নেব যে 6কে 2 দিয়ে গুণ করব আর 10 দিয়ে গুণ করব, তাহলে তো 20 হবে নাকি? হ্যাঁ 6 দুগুণে কত হয়? স্যার 12। 12, আর 10 বসিয়ে দিয়ে শূন্য বসিয়ে দাও 10-এর, তাহলে 6 20 120। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6টা 20 মানে 12টা 10। 6টা 20 মানে কি? 12টা 10। 6টা 20 মানে একটা 20 মানে দুটো, তাহলে আমরা এখানে কি লিখব? এখানে দুটো 10, 4 কোণা মানে 10, দুটো করে 10, 6টা 20 আছে মানে 6 দুগুণে 12টা 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা আগেই শিখেছি 12কে 10 দিয়ে গুণ করলে কি হবে? 120 হবে। 12 10-এ 120। তাহলে আমি যেটা বললাম, যেটা বলতে চাইছি, 7কে 20 দিয়ে গুণ করা মানে 7কে 2 দিয়ে গুণ করো 14 হবে, আর 10-এর বদল একটা শূন্য পাওয়া যাবে, 140 হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর একবার দেখো, 8কে 20 দিয়ে গুণ করা মানে 8কে আমরা 2 দিয়ে গুণ করব আর 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে আমি কেন নিয়ে আসছি? কারণ 10 দিয়ে আমরা সহজেই শূন্য দিয়ে দিলেই গুণটা হয়ে যায়, তার জন্য। এবার 8 দুগুণে 16 আমরা জানি, আর এইখান থেকে একটা শূন্য পেয়ে গেল, 160 হয়ে গেল। ঠিক একইভাবে 9কে 20 দিয়ে গুণ করা মানে কত? 9 দুগুণে 18, আর এই শূন্য একটা পেয়ে যাবো, 180। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, 30 দিয়ে গুণ করা মানে কি বলো তো? ধরো আমরা 5কে 30 দিয়ে গুণ করব,
তার মানে আমরা এটা করতে পারি না, 5কে 3 দিয়ে গুণ করব আর 10 দিয়ে গুণ করব। হ্যাঁ স্যার। 30টাকে আমরা ভেঙে নিচ্ছি 3টে 10-এ, তাহলে এবার 3 5-এ কত? স্যার 15। 15। আর এখান থেকে একটা 10-এর বদল আমরা বলেছিলাম 0 পাওয়া যায়, তাহলে 5 30 150। কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আবির, হ্যাঁ আবির শুনতে পাচ্ছ? আবির, আবির শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি বলো তো 30কে 3কে 30 দিয়ে গুণ করলে কিভাবে আমরা করব? স্যার 3 3 গুণিত 3 গুণিত 10। হ্যাঁ কেন বলো তো? এই 30টাকে আমরা 3 10-এ 30 হয়, হ্যাঁ এইটাকে আমরা 3 আর 10-এ ভাগ করে নিলাম, ভেঙে নিলাম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার কত হবে? 3 3 3 3-এ কত হয়? 9 স্যার। 9। আর এখানে একটা শূন্য, 10-এর গুণ বললাম কি, যে 10-এর গুণ থাকলে যত হবে তার পাশে একটা শূন্য বসে যাবে, তাহলে 3 3 90। মানে আমরা যদি এইভাবে করি, একটা 30 মানে 3টে 10, একটা 30 মানে কত? 3টে 10। তো 3টে 30 আছে, তাহলে 3টে করে 3, এখানে দেখো 3, একটা 30, দুটো 30, 3টে 30, তাহলে এখানে 3 30-এ 90। আচ্ছা 4 30 কী করে করবো আমাকে একটু বোঝাও। 4 গুণিত 30 তাহলে আমরা কী করে করব? স্যার 4 গুণিত 3 গুণিত 10। গুড বয়, 4 গুণিত 3 গুণিত 10। তাহলে এবার কী করব? স্যার 4 3 12 হুম, গুণিত 10। হ্যাঁ শূন্য একটা বসে। একটা শূন্য বসিয়ে দেবো। 10-এর গুণ মানে শেষে একটা শূন্য যোগ, একটা শূন্য বসিয়ে দেওয়া। আমরা যদি অঙ্কে বইয়ের মতো করতে যাই, 4 বার 30টা লিখে 3টে করে 10 লিখতে হবে। আচ্ছা 5 30 কত হবে চট করে বলো? 5 গুণিত 3 5 গুণিত 3 গুণিত 10। এবার বলো। 5 3 15 করে 15 শূন্য, তারপরে 150 হয়ে গেল। তাহলে এখানে 5টা 30, 3টে করে 10 লিখে প্রত্যেকটা ঘর ভর্তি করলেও হবে। আবার এখানে 3 5-এ 15, 5 গুণিত 10 গুণিত 3 সমান হচ্ছে 150। তাহলে এরকমভাবে এইটা পারবে 6 গুণিত 60। হ্যাঁ স্যার। কী হবে? 6 গুণিত 10। আমরা 60টাকে ভাঙলাম 6 10-এ, 6 10 60। তাহলে আমরা 6 নিলাম আর 10 নিলাম। 10টা কেন নিচ্ছি বাবু? আমাদের গুণটা করতে সুবিধা হবে বলে আমরা 10-এর ভাগটা রাখছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এমনি যদি থাকে 5 গুণিত 2 গুণিত 7, তাহলে আমরা কিভাবে গুণ করব? আগে 5 দুগুণে 10 করে নেব, কারণ 10 থাকলে আমার গুণটা অনেক সোজা হয়ে যায়, তাহলে 7 10-এ 70 হয়ে যায়, তাই না? স্যার কিন্তু এইটাই যদি তুমি একটু কঠিন করতে চাও তাহলে কি হবে? 5 গুণিত 7 দুগুণে 14, তাহলে এবার 5 14 70, 5 14-র ঘরে নামটা মুখস্থ রাখতে হবে। কিন্তু আমরা সহজেই করতে পারছি, আগে 5-এর 2-এর গুণটা করে নিয়ে 10। আমাকে সবসময় মাথায় রাখতে হবে 100 10 1000 এগুলো যদি হয়ে যায় আমার সব থেকে গুণটা ইজি হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা 9 গুণিত 80 এটাকে কি করে গুণ করব? স্যার 9 গুণিত 8 গুণিত 10। আচ্ছা 8 9 কত? 8 9 72। 72, তার সঙ্গে এই 10-এর বদলে একটা শূন্য, তাহলে আমাদের কত সহজে হচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো তো টঙ্কগুলো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ, বুঝতে না পারলে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, আচ্ছা ভাগ দিয়েছে এবার। আচ্ছা দেখো, আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতার স্কুলের নাম
রামমোহন প্রাথমিক বিদ্যালয় বিদ্যা মন্দির হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসেছে, প্রত্যেককে 2টি করে বিস্কুট দেবে। তাহলে 26কে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমরা দুরকমভাবে এখানে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারি। তাহলে 20 যোগ 6 করতে পারি তো? হ্যাঁ স্যার। এবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 40, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 12, 6 দুগুণে 12। তাহলে এই দুটো যোগ করলে অতটা বিস্কুট লাগবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 40 আর 12তে হয় 52টা। আমরা যদি 26কে 2 দিয়ে গুণ করি তাহলেও 52 হবে। এবার বলো তো 4 দিয়ে যদি গুণ করি 26কে তাহলে কত হবে? 4 কুড়ি কত হয়? 80। আর 4 ছয় 24, তাহলে কত হবে? 4 কুড়ি 4 26 কত হয়? 84। 80 আর 20, 80 আর 24 যোগ, তাহলে 4 আর 2 10, 104। 4টি করে লজেন্স দিলে 104টা লজেন্স লাগবে। আচ্ছা, 28কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কি করে করব? 28 কে 5 দিয়ে? 8 28। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 5 দুগুণে 10 আর 4 14, 140 হয়। এরকমভাবেও করতে পারো, অথবা 28কে আমরা ভেঙে নেব 20 আর 8-এ। এবার আমরা 5-এর ঘর নামটা বলবো, এইদিকে 5 8 40 হবে একটা ঘরে, আর 5 20 100 হবে। এই দুটোকে যোগ করলে আমাদের কত হবে? 100 আর 40 মিলে 140 হবে। বুঝতে পারছো? এইভাবেও করা যায়, হ্যাঁ স্যার। এইভাবেও করা যায়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অহর্ষি বলো, অহর্ষি, অহর্ষি, হ্যাঁ স্যার। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 61কে 5 দিয়ে গুণ করব, তাহলে কি করে করব? স্যার, হুম 61 দিয়ে স্যার 5 একে 5, হ্যাঁ, এখানে 5 বসবে, আর 5 6 5 5 6 30। 30, তাহলে 305 হয়ে গেল। এটা একটা পদ্ধতি, এটা আমরা জানি। আর একটা ভাবে হচ্ছে 60 আর 1 করে দিলাম, এবার 5 দিয়ে দুটো ঘরকে আমরা গুণ করে নেব। তাহলে 1কে 5 দিয়ে গুণ করলে 5, আর 60কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, আর এই শূন্যটা চলে আসবে। তাহলে আমাদের যোগ করলে কত হবে? 300-র সঙ্গে 5 যোগ করলে 305 হয়ে যায়, তাই না? 305। তাহলে আমরা এইভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি। এটা আমরা জানি, এটা আমরা পারি। যদি অসুবিধা হয়, বড় অঙ্ক হয়, তাহলে আমরা সেটাকে ভেঙে 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 স্থানীয় মানে বিস্তার করে আমরা যোগ করতে পারবো, গুণ করতে পারবো। 81কে 3 দিয়ে গুণ করব। দেখো তো কী করবো? এখানে 80 লিখবো, আর এখানে 1 লিখবো, আর এই ঘরে 3 লিখবো, এখানে 3 লিখবো। গুণ করে কত হয় দেখো তো? 3 1-কে 3, স্যার এখানে 3 বসবে, 3 আর 1-কে 24, 24, আর এই শূন্যটা বসে যাবে। 280। হ্যাঁ, 3 8 24, 240 হলো। এবার ওপরে হবে 240, আর নিচে হবে 3, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 243। আচ্ছা, দেখি তো ঠিক হয়েছে কি না। 81কে আমরা গুণ করব 3 দিয়ে, 3 1-কে 3, 3 8-এ 24, তাহলে আমাদের এইভাবেও 243 এসেছে, এইভাবে। তাহলে আমাদের উত্তরটা ঠিক, কারেক্ট নাকি? হ্যাঁ স্যার। তাহলে 92কে 4 দিয়ে করব কি করে? আমরা লাস্টে একটা শূন্যওয়ালা 90 নেব, আর একটা 2 নেব। এখানে 4 দিয়ে দুটোকে গুণ করব। কত হবে? 4 দুগুণে 8, আর এখানে স্যার 360। 4 9 36, 360। তাহলে এবার এই দুটোকে যোগ করতে হবে, 360 তার সঙ্গে 8 যোগ, তাহলে 368 হয়ে গেল। এবার দেখি তো গুণ করে, আমরা 92কে আমরা গুণ করব 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 9 36, তাহলে এখানেও ঠিক হলো, এখানেও ঠিক হলো। তাহলে আমাদের এটা কারেক্ট হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে তুমি এবার বলো তো, একটা আমি অঙ্ক দিচ্ছি, দেখো এখানে 7
গুণিত 6 গুণিত 2 গুণিত 5। এই গুণটা করো তো, চট করে মুখে মুখে হয়ে যাবে। দেখো স্যার একটু দাঁড়ান। এই দেখো আমি বলছি, দেখো 5 2 কত হয়? স্যার 5 দিয়ে 10। 10 লিখে দিলাম। আর 6 7 কত হ্যাঁ। হয়? 42। 42। তো 42কে 10 দিয়ে মুখে মুখে গুণ করা যাবে না? 42 লিখে দেবো, আর 10-এর বদলে একটা শূন্য দিয়ে দেবো, 420। হয় না? হ্যাঁ স্যার। এইভাবে মুখে মুখে করতে হয়। কেন আমি বলতে চাইছি, যে কোনো প্রকারে লাস্টে যদি আমরা শূন্য নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। যদি এরকম থাকে 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 10। 7 গুণিত 8 গুণিত 5, তাহলে কি করে করব? স্যার 5 8 40, 40। এখানে 30 করব, 5 8 40 করব, আর 7 দিয়ে গুণ করবো। হ্যাঁ। 3 7 21 হয়ে যায়। হ্যাঁ। এখানে 3 3 7 7 21। 21 হয়ে যায়। আর এখানে একটা শূন্য পেয়ে যাচ্ছি, তাকে আবার 4 দিয়ে, 4 একুশ 84, আমরা জানি 4 একুশ 84। এখানে 4 একটা শূন্য 21 আগে ছিল, 84। আর এই একটা শূন্য বসে গেল, 8400 হয়ে গেল। কত সহজে গুণটা হলো না? হ্যাঁ স্যার। বুদ্ধিটা কি লাগালাম, লাস্টে শূন্যওয়ালা সংখ্যা বানাতে হবে। দেখো লাস্টে 40 40-এ শূন্য শূন্য বলা আছে, শুরু হবে। আর 30-এও শূন্য আছে, এই জন্য গুণটা তাড়াতাড়ি হলো। শূন্যর গুণ তো সবসময় টুক করে একটা শূন্য বসিয়ে দিতে হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটা বুদ্ধি শিখলাম, যে আমরা গুণটা করার আগে একটু বুদ্ধি খাটিয়ে দেখব শূন্য কত তাড়াতাড়ি আমরা আনতে পারি। ঠিক একইভাবে 7 গুণিত 2 গুণিত 6 গুণিত 5 গুণিত 9 যদি আমরা করি, গুণিত 5, তাহলে কি করে হবে? এখানে আমরা স্যার 5 6 30 করব, স্যার 5। 5 6 30 স্যার করব। 5। হ্যাঁ আর স্যার এখানে 5 নয়। আর এখানে 5 5 দুগুণে নয় 10 করব। 45। না না না, 45 থেকে যাব না, 5 দুগুণে 10 করব। করা যাবে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা 5 সাজিয়ে দুগুণে এবারে 10। সুন্দর করব। কি করে করছি দেখো, সুন্দর করে, খুব সহজেই, ক্যালকুলেটর লাগবে না, শুধু টুক করে বুড়ো আঙুলে, মানে মাথা টুক করে খেটে যাবে। দেখো কি করছি আমি, 7 গুণিত 2 গুণিত, এখানে আমি সাজাচ্ছি, দেখো 2 গুণিত, এখানে 5টা নিয়ে চলে এলাম, আর এখানে 6 গুণিত 5 গুণিত 9, এটাই তো আছে। হ্যাঁ স্যার। স্যার 5 2 10। 5 2 আর 10 স্যার করে 5 নিলাম, আর 5 6 30 স্যার 5 করলাম, আর 6 এখানে 9 করলাম। 30। তাহলে এবার 7 9 কত হয়? 63। এই 7 7-এর 9 সঙ্গে 9টাকে 63। আগে গুণ করে নিলাম। এবার 30 10 গুণিত 300। 30 10 300। 300 হবে না? হ্যাঁ স্যার 10 শূন্য আর 30 শূন্য। হ্যাঁ, এবার দেখো 3 3 9, 3 6 18। এবার দুটো মিষ্টি বসিয়ে দাও। 9। তাহলে দেখো তো কত স্যার বড়। স্যার হ্যাঁ, কি বললে? স্যার আমি চারের বেশি সংখ্যাকে আমি গুনতেই পারি না, মানে কেন গুনতে যদি পারবে না? এরকম দেন। কেন কেন? এই তো এক, দশ, শত, হাজার, হাজারে ঘর দুটো হয়, তাহলে 18,900। 18,900। কি করে? আমি দেখো দেখাচ্ছি। একক, দশক, শতক, এটা জানো তো? তারপরে হ্যাঁ স্যার। হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপরে কোটি, তাই তো? হ্যাঁ স্যার। এই নিযুতের আমরা উচ্চারণ করি না, অযুতের আমরা উচ্চারণ করি না, ওই জন্য হাজারের ঘরটাকে দুটো সংখ্যা ধরা হয়। ঠিক আছে? লক্ষর ঘরটাকেও দুটো সংখ্যা ধরা হয়। এবার এই 18,900টাকে বসাও, এখানে 0 0, এখানে 9 আসছে, এখানে 8, আর এখানে 1, তাহলে আমরা উচ্চারণ করব অযুত, 1 অযুত 8,900 বলি না আমরা, অযুতটা উচ্চারণ করি না। তাহলে এখানে কত দেখতে হবে? 1 10 8, 18,900। বুঝতে পারছো? 18,900। কেন 18,000 বললাম? 1 অযুত বললেও হতো, কিন্তু আমরা সচরাচর অযুতটা উচ্চারণ করি না। বোঝাতে পারলাম? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।
স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। আচ্ছা, এবার উপর দিক থেকে ধরি একজনকে। শিফা, বুঝতে পেরেছ গুণগুলো? শিফা, শিফা, গুণগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অসুবিধা হচ্ছে? না। আচ্ছা, একটা বড় গুণ দিচ্ছি, দেখি পাচ্ছ কি। এখানে 25 গুণিত 4 গুণিত 8 গুণিত 5 গুণিত 7 কত হবে বলো? এটা 4 25 কত 5 হয়? 8 40। 4 25 কত হয়? 4 25 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা কত হবে? 100। তাহলে আমি শূন্যওয়ালা সংখ্যা পেয়ে গেলাম। আর 5 8 কত হয়? 40। 40। একে 7 দিয়ে গুণ করতে হবে। এবার আমি যে কোনোটাকে 7 দিয়ে গুণ করে নিই আগে। 4 7 কত হয়? 28। 28-এর পরে একটা শূন্য। এবার এখানে দুটো শূন্য বসিয়ে দাও। 28 শূন্য, আর এই 100 দিয়ে গুণ করার জন্য আরও দুটো শূন্য পেলাম। তাহলে এটা আমার কত হলো উত্তর? 28,000। গুড বয়। এবার এইটা তাহলে তোমার কাছে কত সহজ দেখো। 69কে 3 দিয়ে গুণ করা কঠিন? হ্যাঁ, না স্যার এটা পারবো। হ্যাঁ, 60 আর 3 করে দিলাম। স্যার হ্যাঁ স্যার এখানে 60 আর এখানে 60 গুণিত 3। দুটোকেই 3 দিয়ে গুণ করবো। 3 এখানে 9 9 আর 27। এখানে 60 গুণিত 3 9 27 আর এখানে 180। যোগ করো এবার। তবে 180 তারপরে 227। স্যার এটা 207। এবার এখানে গুণটা করো আমার সঙ্গে সঙ্গে। 6 এখানে হবে 3 3 9 ছয় কত? আর 3 এখানে 9 উপরে 27 নয় 60 আর থাকে 2। হাতে 3 থাকে 4 2 18 20। 19 20। হ্যাঁ, তাহলে আমরা কত সহজেই বড় বড় অঙ্ক করতে পারবো। আমাদের ইন্টেনশন হবে, আমাদের লক্ষ্য হবে যাতে আমরা শূন্য নিয়ে আসতে পারি লাস্টে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যেগুলো হ্যালো, আগের স্যার। অঙ্কগুলো? হ্যাঁ। বেশ, তাহলে চলো পরে পৃষ্ঠায়। এই 600কে 1 দিয়ে এই স্যার বলো বলো। ওই বলছিলাম বলছিলাম ফার অপোজিট কি হবে? হ্যাঁ, ফার অপোজিট কি হবে? এফ এ আর নিয়ার, ফার। নিয়ার NEAR। নিয়ার। নিয়ার আর মানে ম্যান নিকট বা অপোজিট। কাছে। আর ম্যান অপোজিট হ্যাঁ, এম এন ম্যান অপোজিট ওম্যান। ও ম্যান। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক দেখো আছে তো স্যার এবার এই অঙ্কগুলো পাচ্ছো? এই অঙ্কগুলো দেখো তো। 6 হ্যাঁ স্যার। 6 100 600 6টা, একের পর 6-এর পর দুটো মিষ্টি, 7-এর পর দুটো মিষ্টি, হ্যাঁ স্যার। 8-এর পর দুটো শূন্য আছে, মানে 8-এর পর দুটো শূন্য। কি করে হচ্ছে দেখে নাও, একটা বুঝে নাও। এখানে দেখো 5কে আমরা 100 দিয়ে গুণ করছি, তার মানে 5 বার 100 হ্যাঁ 100 100 করে আছে। তাহলে 5টা 100 যোগ করলে কত হয়? 500 হয়। তাহলে 5 500। 0 0। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে তারপরে দুটো শূন্য হবে। তাহলে যদি আমরা 28কে 1 দিয়ে 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 28 লিখে দেবো, নিয়ে দুটো মিষ্টি দিয়ে দেবো। 28,000। 2800। 2800। 1 10 শত হাজার 2800। 2800। হ্যাঁ স্যার এটা আমি স্যার পয়সার অঙ্কটা বলো। প্রিয়া নতুন স্যার, এটা আমি- স্কুলে যাবে, স্যার এটা আমি নিজেই পারবো। তার জামার দরকার। দোকান থেকে 4টি জামা কিনতে হবে। একটি জামার দাম 100 টাকা, 4টি জামার দাম কত?
100 টাকা। চারটি জামার 400 দাম 400 400 টাকা। পাঁচটা জামা হলে কত হতো? 500। গুড। স্কুলে বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে 2টি 100 টাকা দেওয়া হলো। প্রিয়াকে কত টাকা দেওয়া হলো? 2 গুণিত 200। তাহলে 200 টাকার বই কিনতে দেওয়া হলো। প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলে জুতো কেনার জন্য 3টি 100 টাকার নোট দিল। তাহলে 3 গুণিত 300। 100, 300 টাকা দেওয়া হলো জুতো কিনতে। হ্যাঁ এবার স্যার। দীপা বই মেলায় যাবে। হ্যাঁ, দীপার আজ খুব মজা। দীপা ও তার বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে। প্রতিবারে 103 জন করে যাবে। 103কে 2 দিয়ে গুণ করলে কত হবে? এই যে 3 দুগুণ না, 3 দুগুণে এটাকে আমরা কি করব? 100 প্লাস 3 করে নেব। 3 দুগুণে হ্যাঁ। 6 আর 103-এ 300, তাহলে হয়ে গেল 306। 306। কত সহজ হলো। এখানে আমরা 100-র একটা ঘর করে নিলাম, 3-এর ঘরটা ঘর করে নিলাম। 3কে 2 দিয়ে গুণ করলে 6, আবার 100কে 2 দিয়ে গুণ করলে 200, তাহলে 206। হ্যাঁ স্যার। তাহলে আমার হয়ে গেল টোটাল 206। 206। আচ্ছা, দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে 2টি করে লজেন্স দেবে। তো কতজন গেছে? 206 জন গেছে। 2টো করে লজেন্স 206 দেবে, তাহলে কি করে হবে? 200 কে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো 400, আর 6কে আমরা 2 দিয়ে গুণ করলে 12 পাবো। তাহলে আমাদের উত্তর কত হবে? 412। 12। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, কার্ড দিয়েও আমরা করতে পারবো এরকম অঙ্ক। হ্যাঁ স্যার। কার্ড দিয়ে করতে গেলে 206-এর জন্য আমরা কি পাবো? 2টো পাবো গ্রিন কার্ড। সবে আমরা গ্রিন কার্ড পাই। আর রেড কার্ড হ্যাঁ। কত পাবো? 206-এ 6টা রেড কার্ড পাবো। 6টা। 6টা রেড কার্ড পেলাম। এবার দুবার হবে। কবার হবে? দুবার। আর 2টো করে দেবে প্রত্যেককে, তাই দুবার হবে। তাহলে কটা হলো? একের কার্ড কটা হলো? 412। এখানে 12টা হলো একের কার্ড। এককের কার্ড কটা হলো? আর এখানে দশকের কার্ড কটা হলো? 4টে। এই শতকের কার্ড হলো 4টে। নিয়ে আমার হয়ে গেল 4টে শতক 400, আর এখানে 12, 412। এইভাবেও করা যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 112টি টগর ফুটেছে। এবার এটাকে 3টি গাছ, 3 দিয়ে গুণ করব। 112কে 3 দিয়ে গুণ করতে গেলে স্থানাঙ্কে ভেঙে নিতে হবে, স্থানীয় মানে। তাহলে হ্যাঁ, 100 আছে একটা, 10 আছে একটা, 2 আছে একটা, তাই তো? হ্যাঁ। এবার একে 3 দিয়ে গুণ করা মানে 2কে 3 দিয়ে গুণ করলে 6, আবার 10কে 3 দিয়ে গুণ করলে 30, আর 300। 100কে 3 দিয়ে গুণ করলে 300। তাহলে আমার কত হলো যোগ করে সবগুলো? 336। আমরা যদি বিকল্প পদ্ধতিতে করি, 3 দুগুণে 6, 3 এককে 3, 3 এককে 3, 336 আসছে। তাহলে এটা আমার কারেক্ট হলো। বুঝতে পারছো সিফা? হ্যাঁ। এইটা তুমি একবারে নিজে করো গোটটাই। কোনটা? 2 একটা। হ্যাঁ, আচ্ছা, এটা হবে স্যার, এটা হবে 3 4 12। 12 2 আর হাতে থাকে 1, আর 1 এখানে 4 100, 4 আর আর হাতে এখানে 10, আর এখানে 3। এখানে হলো 12, আর এখানে কত হবে? 4 10 এইখানে হবে 40। তাহলে আমরা প্রথমে শতকের ঘর থেকে পেলাম কত? 400। দশকের ঘর থেকে পেলাম 40, আর এককের ঘর থেকে পেলাম 12। তাহলে আমার হয়ে গেল 452। এবার এইখানে গুণ করলে আমরা কি হয় দেখি। 3 4 12 2, হাতে থাকলো 1, 4 একে 4, আর একে 5, 4 একে 4, 452, 452 মিলে গেল। তাহলে আমার অঙ্কটা কারেক্ট হলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অসুবিধা হলে আমাকে হাত তুলে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যালো মেসেজ স্যার, করবে। হ্যাঁ, বলো। বলছিলাম কোয়েশ্চেন পেপার গুলো দেখেছেন? দেখেছি, আমি আলোচনা করব ওটা। আর তোমাদের অঙ্কর কয়েকটা পেজ বাকি আছে। আর এর ওই
পরিবেশের পরিবেশের কটা পেজ বাকি আছে আর অঙ্কর কটা পেজ বাকি আছে, তারপরে তো শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে তখন ঠিক বলে আছে দেবো স্যার, তোমার গুড নাইট। দু একটা ভুল আছে। ঠিক আছে, ওকে, গুড গুড নাইট। নাইট। হ্যাঁ, গুড নাইট। আর্য বলো, আর্য, হ্যাঁ স্যার। আর্য, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আর বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার, সব অঙ্কই বুঝতে পেরেছি। আচ্ছা, এটা বলো তো দেখি, পাচ্ছো কি না দেখি। তিনেরটা তুমি স্যার, করো নিজে, বলো। তাহলে আমি এখানে স্যার কি করছি। লিখবো? বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম 275 টাকা। বাবা মোট 10 টাকার শাড়ি কিনলেন। স্যার, বলো, এখানে গুণ এখানে করতে হবে দুটো, দুটো শাড়ি কিনেছে তাই 2 দিয়ে গুণ করতে হবে, আর গুণ করতে হবে 2 দুশো লিখতে হবে। পঁচাত্তর দিয়ে। তাহলে 275 মানে 275, 100 টাকার দুটো নোট, 75 টাকা মানে 70 টাকা আর 5 টাকা। 5 200 দুগুণে সময় 10, আর 70 70 70 দুগুণে 140, 40। আর 200 দুগুণে তারপর 400। 200 আর 2 গুণ করলে 400। এবার দেখো, এখানে আমি শতকের ঘর থেকে পেলাম 400, দশকের ঘর থেকে পেলাম 140, আর এককের ঘর থেকে পেলাম 10। তাহলে আমার যোগ করে হয়ে গেল 0, 5, 5, 550। দেখি তো হয় কি না। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1। 7 দুগুণে 14, আর 1-এ 15-র 5, হাতে থাকে 1। 2 দুগুণে 4, আর 1-এ 5। তাহলে আমার 550, 550 অঙ্ক মিলে গেছে। তাহলে এটা আমার কারেক্ট। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই ঘরে বসবে, 550 টাকা বাবাকে দিতে হবে। আচ্ছা, একটা গুণ করতে দিই তোমাকে, একটা বড় গুণ। দেখো তো, 2 গুণিত 8 গুণিত 3 গুণিত 6 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। চটপট উত্তর বলো, কত হবে? স্যার করছি। করতে হবে না, তাড়াতাড়ি বলো। এইটা 5-এর সঙ্গে 6-এর লাগাবো, 5-এর সঙ্গে 8-এর লাগাবো, আর 5-এর সঙ্গে 3-এর লাগাবো। হ্যাঁ 5 8-এ 40, 5 6 30, আর 3 5 30, 5 15। 15 করবো না, 20, 10 করবো, 15 করবো না। 5-এর সঙ্গে 3-এর লাগালে একটু বেশি খাটতে হবে। 5-এর সঙ্গে 10 করবো, 5-এর সঙ্গে 2-এর করবো, 10 হলো। তাহলে আমার কত কত এলো? 40 গুণিত 30 গুণিত 10 গুণিত 3। 10 গুণিত 3। তাহলে আমার কত হলো দেখো তো, সোজা 3 10-এ 30, 30 30। এবার দেখো, এবার অঙ্কগুলো গুণ করো। 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 9 27, 270। 27 270। হলো না? 3 4-এ 12, 3 4-এ হ্যাঁ 12, আর 3 12 36। সরি, ভুল হচ্ছে কেন, ঠিক করো। না স্যার। 3 4-এ কত হয়? 3 4-এ 3 4 3 4 3 4-এ 12, আর 3 12 36। এবার হ্যাঁ দেখো স্যার। শূন্য কটা হবে। এই 10-এর একটা শূন্য, 30-এর একটা শূন্য, 40-এর একটা শূন্য, এইটা হলো 36,000। বুঝতে পারলে? এইভাবে সহজেই অঙ্কগুলো করা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, 275-কে দিয়ে 275-কে তুমি 5 দিয়ে গুণ করো তো দেখি। স্যার করছি। পাঁচ পাচ্ছে স্যার 1375। 1375, ঠিক বলেছো, গুড। 1375। ঠিক উত্তর হয়েছে। এই অঙ্কটা দেখো তো, একটি তাকে বই আছে কটা, দেখো তো বই আছে? ছটা। একটি থাকে বই আছে।
1 2 3 4 5 6টা, না? ছটা। তাহলে একটা বইয়ের দাম 140 টাকা, তাহলে 6টা বইয়ের দাম কত গুণ করে নাও? 840 টাকা। কি করে করলাম? হ্যাঁ, আমার 14 ঘর নামটা প্রতিটি মুখস্থ আছে, 6 14 84। বইয়ের দাম 140 টাকা। হুম। মোট দাম ড্যাশ টাকা। আমার যদি হয় 14 ঘর গণিত নামটা মুখস্থ 140 থাকে, টাকা। 14 ঘর যদি নামটা মুখস্থ থাকে তাহলে 6 14 84। তাহলে তারপরে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। হ্যাঁ স্যার, গুণ। বুঝতে পেরেছো? আর্য, বুঝতে পেরেছো? দেখো এখানে কটা চেয়ার আছে, 1 2 3 4, 4টি চেয়ার আছে। একটা চেয়ারের দাম 245 টাকা। তাহলে মোট কত? 245কে 4 দিয়ে গুণ করো। আর্য, আমার কথা শোনা যাচ্ছে? আর্যের সঙ্গে কানেকশন কেটে গেছে। হ্যাঁ, দিব্যাংশ, কথা শুনতে পাচ্ছ? দিব্যাংশ, অঙ্ক বুঝতে পারছো? আচ্ছা, এই অঙ্কটা করো তো। 245কে 4 দিয়ে গুণ করো তো। আমরা এটা ভেঙে ভেঙেও করতে পারি। 240 আর 5 করে করতে পারি 4 দিয়ে গুণ। 4 5 20, 4 4 16, 160, 4 2 8, 80, 800। তাহলে আমার কত হবে? হুম, 4 5 20, শূন্য, হাত থেকে 2, 4 2 4 4 16, 2 18, হাত থেকে 1, 4 2 8 1 9, 980। ঠিক বলেছো, 980। তাহলে আমার হয়ে যাবে 980। এরকমভাবে করতে হবে। তোমার কথাটা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে পারবে না? আচ্ছা, দেখো তো 175কে এখানে দেখো তো, একটা মাছের দাম 175 টাকা। কটা মাছ আছে? 5টি। 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5, হাত থেকে 2, 5 7 35, আর 2 37, 7, হাত থেকে 3, 5 5 আর 3 875। 875, ঠিক। এটাকে ভেঙে ভেঙেও করা যায়। 175 মানে 100 আছে, 70 আছে, আর 5 আছে। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা 5 5 25 পাবো। 570 কত হয়? 5 7 35, 350 পাবো। আর এখানে 5 একে 500। তাহলে 500, 500 আর 350 আর 25 মিলে হলো 875। আমার এখানেও 875 এলো, এখানেও। তার মানে আমার কারেক্ট হয়েছে, তাই তো? বুঝতে পারছো অঙ্কগুলো? তুমি একটা অঙ্ক করো তো। 7 গুণিত 2 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 7 গুণিত 5 করো। চার 5 20, 5 দুগুণে 10। এবার 3 7 21, আর বাকি আছে আমার 7। তাহলে 21 গুণিত 7 গুণিত 10 গুণিত 20 এ অবধি হলো। এবার 7 একে 7, 7 দুগুণে 14, 7 একে 7, 7 দুগুণে 14। এবার 2 1 2, এখানে হয়ে গেল 200। এবার এটা ডবল করো। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 14 দুগুণে 28, 29, 294। এখানে একটা, দুটো শূন্য। এইটা হয়ে গেল উত্তর। বুঝতে পারছো? আমাকে শেষে শূন্যওয়ালা সংখ্যা বানাতে হচ্ছে। কি বানাতে হচ্ছে? শেষে শূন্যওয়ালা সংখ্যা বানাতে হবে। ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কথাটা একটু অস্পষ্ট আসছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
শুনতে পাচ্ছি না আমি কথা তোমার। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। একটুও কথা শুনতে পাচ্ছি না বাবু তোমার, একটু আবছা আবছা শুনতে পাচ্ছি। আমি ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট, আমি দেখি পরে কথা বলছি। হ্যাঁ অরিজিৎ, বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যালো অরিজিৎ, স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি। এক একটা বলো। এক একটা তিনটে তিন তিন দুগুণে ছয়, তিনটে তিন তিন দুগুণে 200। 66। তুমি এটা এটা গুণ করো তো। এটা বলো। আহ, পাঁচ পাঁচ আটা 40। প্রথমে করো 5 আটা 40, তারপর হবে আহ, 5 ছয় 30, তারপর হবে আহ, 5 সাথে 35। এবার গুণ করতে হবে 35 গুণিত তারপর 40। গুণ কত? 35 গুণিত 40 গুণিত 30। এবার কি হবে? তাহলে 35কে 12 এবার দিয়ে গুণ করবো। হবে তাহলে হ্যাঁ 35 গুণিত 1200। এইটা 3 4 হ্যাঁ 12 আর দুটো শূন্য 1200। এবার আমরা কি করব? 35কে 12 দিয়ে গুণ করব। হ্যাঁ 5 12 60, শূন্য হাত থেকে 6, 3 12 36 আর 6 42, 420। হ্যাঁ। তাহলে এবার এখানে আমরা 420 আর লিখবো। আর এখানে এখানে কটা শূন্য আর হবে? পাশে দুটো শূন্য লিখে দেবো। হ্যাঁ, বুঝতে পারছো তো? আগে আমরা চেষ্টা করবো শেষেরগুলো শূন্য আনার। তুমি এই অঙ্কটা হ্যাঁ করো তো, এইটা করো তো, 8-এরটা করো। আটেরটা হুম। আহ, 5 আহ, 7-এ 35। 35-এর 5, হাতে থাকে 3। 5 হাতে 3। 5 5-এ 25 আর 3-এ 25 3 হচ্ছে 28। 28-এর 8, 28-এর হাতে থাকলে 8 2। 5 হাতে 5 আর 2-এ হাতে থাকলে 7, 2। 775। 7। এটাকে আমরা আর একটা পদ্ধতিতে করতে পারবো। 157কে গুণ করছি আমরা 5 দিয়ে, এটা আর একটা পদ্ধতিতে করতে পারবো। 100 গুণিত 5, 50 গুণিত 5, 7 গুণিত 5, এইভাবে করতে পারবো না? পারবো। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে। এখানে 5 5 25, 250, 5 7 35, তাহলে আমার হয়ে গেল 0 5 5 আর 3 8, 5 আর 2 7, 785, 785 মিলে গেছে। তাহলে আমার অঙ্ক কারেক্ট হয়েছে। 9-এরটা দেখো তো হ্যাঁ কি বলেছে, চটপট করো। একটা 200 এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। এই সংখ্যাটিতে 6 এর ছোট সংখ্যা দিয়ে গুণ করো। তো বলো তাহলে তুমি কি নেবে? 100 গুণ 3। 200 থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা নিতে হবে। 185 নিলাম। 100 এবার ওকে আমরা গুণ 6-এর থেকে ছোট সংখ্যা 5 দিয়ে গুণ করব। হ্যাঁ করো গুণটা। 5 5 5 25। 25-এর 5 হাতে 2, 5 কে 5 5 গুণে 0 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 40-এর 2 42-এর 2 হাতে 4, 5 কে 5 5 গুণে 10, 5 গুণে 5 কে 5 5 কত হলো? 925। 925। হুম। আর আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ কোনো অসুবিধা নেই? নেই। আবার আমরা এবার ভাগ শিখব। ঠিক আছে, ভাগটা দেখো। যদি আমার কাছে 5টা মিষ্টি থাকে, 5 জন যদি আমরা ছেলে থাকি, কটা করে পাবো? হ্যাঁ কটা করে? 5 জন ছেলে আছে, 5টা মিষ্টি আছে। হ্যাঁ একটা করে। একটা করে কি করলাম আমরা?
এই প্লেটে 5টা মিষ্টি ছিল, হ্যাঁ আমরা 5টা প্লেট পেতে নিয়ে এই একটা মিষ্টি প্রথম প্লেটে দিলাম, তারপরে মিষ্টিটা দ্বিতীয় প্লেটে দিলাম, তারপরে মিষ্টিটা তৃতীয় প্লেটে দিলাম, তারপরেরটা দিলাম চতুর্থ প্লেটে, আর লাস্টেরটা দিলাম চতুর্থ পঞ্চম। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে 5টা একে হয় 5। তাহলে এইটাকে আমরা সংক্ষেপে করতে পারি ভাগ করে। কি করে? ভাগ। হ্যাঁ, এক ঝুড়ি আম এনেছে, আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। কটা আম আছে? 25টি। তাহলে আমি এখানে আছে বাবা, মা, দিদা, দাদু আর আমি। কজন আছি আমরা? 5 জন। 5 জন। তাহলে 25টা আম যদি সবাই সমানভাবে খাই, কটা করে পাবো? 5। হ্যাঁ, 25টাকে আমরা 5 দিয়ে ভাগ করব। এই ভাগটা করতে হয় কীরকম করে? 25 লিখতে হবে, নিয়োগে ঘিরে দিয়ে এখানে 5 লিখতে হবে। এবার এমন সংখ্যা দিয়ে এই 5টাকে গুণ করতে হবে যাতে এর চাইতে বেশি না হয়। হ্যাঁ 5কে 2 দিয়ে চাইতে গুণ করলে বেশি হলে 10, 3 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25। 5 গুণ করলে 25। তাহলে এখানে আমাদের ভাগফল হলো 5, 5 পাচ্ছে 25। তাহলে আমাদের একটাও বাকি থাকবে না। আর যদি ভাগটা না মিলতো, ধরো এখানে 26টা আম থাকতো আর 5 জন থাকতাম, তখন তো একটা আম পড়ে থাকতো, তাই না? হ্যাঁ তাহলে ওই আমটা ভাগ শেষ থেকে যেত। বোঝাতে পারলাম ভাগটা একটু সংক্ষেপে? হ্যাঁ এখানে দেখো তো, বিকালে আমি দাদুর সঙ্গে মেলায় গেলাম, সেখানে নাগরদোলায় দেখলাম, নাগরদোলায় খাঁচাগুলোয় 35 জন বসে আছে, প্রত্যেক খাঁচায় 5 জন করে বসে আছে। তো 35 জন আছে মোট, আর 5 জন করে এক একটা খাঁচায়, তাহলে কটা খাঁচা আছে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে, তো 35কে 5 দিয়ে ভাগ করো। 5 কে 5, 5 গুণে 10, 3 5 গুণে 4, 4 5 20, 5 5 25, 5 5 7 35, 7 হবে। তাহলে 7 হবে, আর এখানে 35। তাহলে আমরা দেখব যে 7টা খাঁচা আছে। ঠিক একইভাবে 20টা জিলাপি, হ্যাঁ 5 জনে খাবো, হ্যাঁ কটা করে পাবো? 4। 4 4টে 5 করে। কারণ 20। 4 5 20। তাহলে এখান থেকে একটা সূত্র পাচ্ছি না, দেখো তো, এখানে 20টা যখন ভাগ, এটা হচ্ছে ভাজ্য, এটাকে কি বলা হয়? ভাজ্য। এটাকে বলা হয় ভাগ চিহ্ন। কি চিহ্ন বলা হয়? ভাগ। আর এইটাকে কি বলা হয়? যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক। ভাজক। আর যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভাগফল। ভাগফল। আর যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ। 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 তাহলে এই অঙ্কটায় ভাগশেষ নাই, যে অঙ্কটায় থাকবে সেটা তখন আলোচনা করব। এখন মজার সম্পর্ক দেখো, আমরা তাহলে এখানে বুঝতে পারছি এইটাকে যদি আমরা এইটা দিয়ে গুণ করি তাহলে এটা পাচ্ছি না? হ্যাঁ 4কে 5 দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 20 পাচ্ছি না? 20। তাহলে ভাজককে ভাগফল দিয়ে গুণ করলে আমরা ভাজ্য পাচ্ছি না? পাচ্ছি। তাহলে 1 নম্বর সূত্র, ভাগফল গুণিত ভাজক। ভাজক। তাহলে কি পাবো আমরা? ভাজ্য পাবো। ভাগশেষ। ভাজ্য। ভাজ্য পাবো। ভাগফল গুণিত ভাজক সমান ভাজ্য। ভাজ্য। হ্যাঁ, এখানে দেখো তো কতটা জুতো আছে? এখানে আছে একটা লাইন গুনে নাও, 1 2 3 4 5 6 7 8টা, 16টা জুতো আছে। কটা জুতো আছে? একটা মেয়ে দুটো জুতো পরবে, তাহলে 8 জন মেয়ে জুতোগুলো পরতে পারবে, তাই তো? হ্যাঁ তারপরটা দেখো তো, বোতাম আছে, দেখেছো বোতাম? হ্যাঁ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18টা বোতাম আছে। 18। কটা জামা আছে দেখো তো? 1 2 3 4 5 6 6টা। 6টা জামায় লাগাতে গেলে কটা করে ভাগ পাবে? তাহলে 18কে আমরা ভাগ করবো 6 দিয়ে।
তাহলে 3টি, 3 6 18। এখানে কটা কলা আছে গুনো তো? 5 এখানে 1 5 2 5 3 5 4 5 5 6 5 7 5 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। না বোকা, 5টা আছে এখানে, হ্যাঁ এখানেও 5টা আছে, হ্যাঁ প্রত্যেকটাই 5টা করে কটা লাইন আছে? 1 2 3 4 5 6 7, 5 7 35টা। 35টা। তাহলে আমরা কি পেলাম যে একটা শাড়িতে 5টা থাকলে 7টা শাড়িতে কটা থাকবে? 35টা। 35টা। এই শাড়িতে 5টা আছে, এরকম 7টা শাড়ি আছে, এদিকে 7টা শাড়ি আছে, তা 35টা কলা আছে। 4জন হনুমানকে দিব এবার, তাহলে 35কে 4 দিয়ে ভাগ করো, তাই তো? 35কে 4 দিয়ে ভাগ করতে হবে না? তাহলে করো ভাগটা। 35কে 4 4 দিয়ে ভাগ, 4টা 32। 32, এখানে 3টে বাকি থেকে যাবে। এই 3টাকে বলা হয় ভাগ শেষ। কি বলা হয়? ভাগ শেষ। তাহলে এখানে এক একটা হনুমান কটা করে পাবে? 8টা করে পাবে। কটা করে? 8টা করে। আর 3টে কলা পড়ে থাকবে। হুম। আচ্ছা দেখো তো এখানে কটা চাকা আছে? 5 5 5 5 5 5 5 5, কবার 5 আছে? 8 বার, 2 5 8 3 40। 4 একটা গাড়িতে কটা চাকা থাকে? 4টে। এখানে 4টে। 1 2 3 4 5 6 7 8, 44টি টাকা কটা গাড়িতে লাগানো যাবে? 11টা গাড়িতে লাগানো যাবে। মানে 44কে আমরা 11 দিয়ে, ভাগ 44কে করব। 4 দিয়ে ভাগ করলে 11 হবে। 4 একে 4 মিলে গেল, আবার এখানে 4 নামলো, 4 একে 4। বুঝতে পারছো তো অঙ্কগুলো, ভাগটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, অয়ন বলো। অয়ন, অয়ন, হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো। দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে, দুটি বাক্সে রাখতে হবে, তাহলে 100কে কি করব আমরা? স্যার স্যার আবঝা আবঝা দেখাচ্ছে। 100 কেজি মাছকে দুটো জায়গায় রাখবো আমরা, তাহলে কি করব? হ্যাঁ 100কে স্যার। আমরা 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ স্যার। 100কে 2 দিয়ে ভাগ করতে গেলে 100 লিখবো, এখানে 2 লিখবো, তা 5 দুগুণে 5 স্যার দুয়ে 10। 10। এবার এখানে শূন্য পড়ে থাকলো, তাহলে কি করব? শূন্যকে তো 2 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এখানে 0 দুগুণে 0, এইটা হয়ে গেল। তাহলে আমার এখানে 50, তাহলে হ্যাঁ দুটো স্যার। বাক্সে 50 50 কেজি করে রাখতে পারবো। আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগেরগুলো বুঝতে পেরেছো অঙ্ক? হ্যাঁ। আর কোশ্চেনগুলোর অ্যান্সার করেছো যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ স্যার। পাঠিয়েছো আমাকে? স্যার আজকে পাঠিয়ে দেব স্যার, হয়ে গেছে। সব পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পাঠিয়ে দিও। দুয়েরটা দেখো। শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের 210টি লজেন্স দিয়েছেন, আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স দেবো, তাহলে কতজনকে দেওয়া যাবে? স্যার ভাগ করতে হবে। 210কে আমরা 2 দিয়ে ভাগ করব। করব। 210কে আমরা 2 দিয়ে ভাগ করব, করো। 2 স্যার এককে 2 1 2। স্যার 2, 2। তাহলে 2 এককে 2 হলো, 1 নামলো যায় না বলে এখানে 0 গেল, নিয়ে এই 0টা নামলো। এর 5 2-এ 5 দুগুণ, স্যার 5 2 10। 10, তাহলে আমাদের কত উত্তর হলো? 105টা।
তাহলে আমরা কতজনকে ভাগ করে দিতে পারবো? স্যার 105টা, 105 105 জনকে। হ্যাঁ, দেখো এখানে এই কার্ডের সাহায্যে করেছি 200 মানে দুটো সবুজ, একটা হলুদ, হলুদ মানে 10। হ্যাঁ এবার এই একটা হলুদকে আমরা 10টা ভাগে ভাগ করে নিয়েছি, 10টা ভাগে ভাগ করেছি মানে একটা এককের কার্ড পেয়েছি 10টা। তাহলে এবার এটা হ্যাঁ, দুভাগ করতে হবে, তো একটা সবুজ এই ভাগে দিয়েছি, একটা সবুজ এই ভাগে দিয়েছি, আর এই 10টা লাল কার্ডকে আমরা কি করেছি 5টা এই ভাগে 5টা এই ভাগে। তাহলে এটার মোট ভ্যালু হচ্ছে 105 আর এইটার মোট ভ্যালু হচ্ছে 105। তাহলে দুদিকে আমরা যদি সমান ভাগে ভাগ করে নিই তাহলে আমরা 105 জনকে দিতে পারবো দুটো করে লজেন্স। 3 নম্বর এটা দেখো তো। হ্যাঁ স্যার। 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটা? স্যার এটা ভাগ করতে হবে। করো। 3 এককে স্যার 3 কে 3, 6 নামলো, 3 দুগুণে 6, 3 দুগুণে নামলো 6। 0, 3 0 0। তাহলে আমাদের হয়ে গেল 120টা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তুমি আমাকে এটা বলো 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 8 গুণিত 5 গুণিত 6 গুণিত 5 কত হবে? প্রথমে আমরা কি করব বলো? স্যার প্রথমে 4 5 20 4 5 20, আর এখানে 5 5 8 স্যার 5 8 40 আর 5 6 30। তাহলে পড়ে রইল 3। স্যার 3। তাহলে 3কে 2 এর সঙ্গে গুণ করলে 6, 4 6 24 আর 3 24 72। এবার কটা শূন্য হবে? 1 2 3টে। এইভাবে করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার পরিবেশে কত দূর হবে? পরিবেশে তোমাদের পরিবেশে হবে 50 নম্বর পৃষ্ঠা অবধি, 26 নম্বর হয়েছে আর বাকিটা আমরা করে নেব, ঠিক আছে? স্যার 50 নম্বর? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। আর স্যার ইংলিশে? ইংলিশে তো হয়ে স্যার গেছে ইংলিশে? আমাদের 51 পেজ অবধি হয়ে গেছে, আমাদের 43 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে পরীক্ষায়। 43। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে। সম্প্রীত বলো, বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যালো। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমাদের অঙ্কগুলোও হয়ে গেল। অঙ্ক আমাদের পড়বে কত পৃষ্ঠা পর্যন্ত বললাম? 72 নম্বর পৃষ্ঠা অবধি। মানে আমাদের স্যার বলছি আমাদের স্কুলে 83 পেজ অবধি পড়বে। ওই জন্য একটু বেশি করে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই, আমরা একটু এগিয়েই যাচ্ছি। অনেক স্কুলে একটু বেশি করায়, হ্যাঁ, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। 76 পেজ হয়ে গেল, তুমি 4টা করে ফেলো ঝটপট। একটি গ্রামের প্রত্যেক পরিবারে 2 কেজি চাল দেওয়া হয়, মোট 300 কেজি চাল পাঠানো হলো। স্যার ভাগ করতে হবে। 300কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 300কে 2 দিয়ে ভাগ করলে 2 এককে 2, 2 আর 1 আর 0 নেমে গেল। 10। 5 দুগুণে 10। এই শূন্য নামলো, এই শূন্য নামার পরে তো আর ওটা বাদ যাবে না। এই 0 দুগুণে 0, না। তার মানে এখানে কি হবে? 0। এই তাহলে আমার হয়ে গেল এক একটা পরিবার। কার্ডের সাহায্যে করছি, দেখো কার্ডের সাহায্যে কি করে করছি দেখো। তাহলে আমার 300 মানে 3টে কার্ড, 3টে কার্ড, তাই তো? হ্যাঁ গ্রিন কার্ড। এবার 3টে গ্রিন কার্ডের মধ্যে আমরা 2টো গ্রিন কার্ডকে 2 ঘরে দেব। হ্যাঁ এইখানে আমরা একটা গ্রিন কার্ডকে ভাঙাবো। একটা গ্রিন কার্ড মানে কটা ইয়েলো কার্ড? একটা গ্রিন কার্ড মানে 10টা ইয়েলো কার্ড। 10টা ইয়েলো কার্ড। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার 10টা ইয়েলো কার্ডকে আমরা এবার 2টো ঘরে রাখবো। একটা প্রথমে একটা গ্রিন কার্ড রেখে দিলাম এখানে, একটা ঘরে একটা গ্রিন কার্ড,
আর একটা ঘরে আর একটা গ্রিন কার্ড। আর এখানে 10টা আছে, তার মানে এখানে 5টা ইয়েলো কার্ড, এখানে 5টা ইয়েলো কার্ড। দুটো ঘরে ভাগ করলে 5টা 5টা হবে না? হ্যাঁ স্যার। তাহলে একটা ঘরে কত পড়ছে? হ্যাঁ, তাহলে একটা ঘরে 150 হয়ে যাচ্ছে। 150। বুঝতে পারছো? এইভাবে আমরা সংখ্যার কার্ডের সাহায্যেও করতে পারবো। হ্যাঁ স্যার। 78 দেখো, এই একেরটা দেখো তো, 78 নম্বর পেজের। রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রীকে 3টি করে বই দেওয়া হলো, মোট 450টি বই দেওয়া হলো। তাহলে 450কে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 450কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? প্রথমে তিনকে 3, তাহলে 3-এর সাথে 4 বিয়োগ করে 1 হবে। 5 আর নামলো, 3 5-এ 3 5 হলো। 3 5-এ 15, আর ওখানে শূন্য থাকবে, দিয়ে 150 হচ্ছে। তাহলে 150 জন ছাত্রছাত্রীকে দেওয়া হলো। এই সংখ্যা কার্ডের সাহায্যেও তাই করলাম। আচ্ছা, 310কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 310। 310 স্যার। তাহলে প্রথমে 2-কে 2, তাহলে 2-এর সাথে 3, 2 3 1 আর 10, তাহলে 1 নেমে গেল আর 1 নেমে গেল। 2-কে 155 কত হবে? 155 হবে। স্যার 3 নম্বরটা করব? হ্যাঁ বলো। স্যার বলছি 3 নম্বরটা করব? হ্যাঁ, 120কে 3 দিয়ে ভাগ করো। 120-কে 3 দিয়ে ভাগ। তাহলে স্যার প্রথমে 3-এর সাথে 3 4 12 হবে, যে 12 নিয়ে দিল, 12 হলো, আর শূন্য ওখানে থাকছে, তাহলে 40 হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, 40 হবে। আচ্ছা, চারেরটা করো। 150কে 5 দিয়ে। 150-কে 5 দিয়ে, তাহলে 5-এর সাথে 3 গুণ করলে 15 হবে, আর ওখানে শূন্য 30 হবে। 30 হবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, দেখো তো বুঝতে পারছো কি না? যদি কোনো সংখ্যার শেষে ধরো 150, এখানে শূন্য আছে, আর এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে এই শূন্যর ভাগটা না করলে হবে, যেটা হবে তার পেছনে একটা শূন্য বসিয়ে দিলে হবে। যদি ভাগটা চলে যায়, যদি ভাগটা মিলে যায়, তাহলে তার পেছনে একটা শূন্য বসিয়ে দিলে হবে। 3 5-এ কত হয়? 15। 15কে 3 দিয়ে ভাগ করে 5 হয়, আর এই শূন্যটা বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক একইভাবে 120কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, একইভাবে এই 12কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত? 4 পাবো, আর এই শূন্যটা চুপ করে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, একটা সূত্র জানতে পারলাম, যদি আগেরটা ভাগ মিলে যায়, তাহলে পরে একটা চুপ করে শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে, হবে না? হ্যাঁ স্যার। 3 9 27, তাহলে এখানে 30 হয়ে যাবে উত্তর। কি হবে না? মানে আমার 27টা মিলে যাচ্ছে বলেই হবে, মিলে যদি না যেত তাহলে কিন্তু হতো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পারছো তো অঙ্কগুলো? বলছি 10-এর ঘরের নামটা পড়বো। বলো। 10-এর ঘরে না, 10-এর ঘরে বলতে হবে না, 10-এর ঘরে নামটা সোজা তো। তাহলে কত ঘরে বলবো? তুমি 11 ঘরে বলো। হ্যাঁ, 11 2 22, 11 3 33, 11 4 44, 11 5 55, 11 6 63, 11 7 77, 11 8 88, 11 9 99, 11 10 110। 11 11 কত? হ্যাঁ 11 11 স্যার জানি না, 10 অবধি জানি। আমি তো বলেছি 12 অবধি মুখস্থ করতে বলিনি? হ্যাঁ স্যার। তাহলে 11 11 121, 11 11 132, 132, 11 12। 11 12 132। একটু মনে রেখো, আমি বারবার বলছি যে 12 ঘর পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। আচ্ছা, কৃত্তিকা কই?
কৃত্তিকা ঘুমিয়ে গেলে নাকি? যা, হ্যাঁ বর্ষা।